আর কি এরকম এই হাতটাকে ধরে নিয়ে গিয়ে পাশে টেবিলে বসিয়ে নিজে খাইয়েছেন, হ্যাঁ এরকম আর কি। তো যাই হোক, বলতে গেলে আবেগ এসে যায়। তো মহারাজজি বলতেন আর কি যে যখন ফ্যামিলি মেম্বারদের সেবা করবে, ফ্যামিলি মেম্বারদের সেবা কি করে করতে হয় না, তারা যে ঠাকুরেরই সন্তান এই বোধটা জাগতে হবে। আমি আমার হাজব্যান্ডের সেবা করছি, আমি আমার পুত্রের সেবা করছি, আমি আমার বাড়িতে যে অতিথি এসেছে তার সেবা করছি, যারই সেবা করি না কেন তারা হচ্ছে ঠাকুর মায়ের সন্তান। তো ঠাকুর মায়ের যেহেতু সন্তান, তাহলে আমার কত কাছের জন হবে না যে ঠাকুর মায়ের সন্তানের সেবা করবার আমরা সুযোগ পেয়েছি। আমি কত ফরচুনেট আছি যে আমি ঠাকুর মায়ের সন্তানের সেবা করবার সুযোগ পেয়েছি, এতে তো আনন্দ করা উচিত। কিন্তু আমরা তার বিরূপ প্রতিক্রিয়া করি, যে হয়তো না জানিয়ে কোনো গেস্ট এসে পড়েছে, এই গরমের মধ্যে আবার কিচেনে গিয়ে রান্না করতে হবে, বাপরে বাপ একটু ফোন টোন করে আসবেন তো, এরকম হয়তো আমরা ভাবটা এরকম থাকে। কিন্তু কি করব, মুখে হাসি মুখে, কারণ সামাজিকতা আছে তো হাসি মুখে হয়তো তাদেরকে খাবার সার্ভ করলাম। বলছে না, পরম পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, আপনি নাম শুনেছেন কিনা জানি না, বর্তমান এখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজজি বলেন যে যদি এরকম অতিথিরা এসেই যান তাহলে আমাকে তো ওই কষ্ট করে হলেও রান্না করতে হবে কিচেনে গিয়ে। কিন্তু আমরা যদি এইটা ভাবি যে যারা এসেছে তারা ঠাকুর মায়ের সন্তান, তো তার জন্য যদি আমি রান্না করি দেখবেন আর কোনো কষ্ট হবে না। যে আমি ঠাকুর মায়ের, আমি কেন করছি না, ঠাকুর মা প্লিজড হবেন। ওই বারবার করে গিয়ে একটু ঠাকুর মায়ের চিত্রপটটা দেখে আসতে হয় যে ঠাকুর তুমি খুশি হচ্ছ তো, মা তুমি খুশি হচ্ছ তো। এই যে আমরা তাদেরকে খুশি করবার জন্য তার ভক্তের সেবা করব। কীরকম জানেন, ধরুন আমি কিন্তু এখানকার কালচার কিছু জানি না, আমি যা বলছি সব বাংলার বলছি, হ্যাঁ। তা ওরকম দেখেছি বাংলায় যে মায়েরা যখন শাড়ি কিনতে যায় কোনো শপিং কমপ্লেক্সে, তখন যে সেলসম্যান আছে না, সেই সেলসম্যান একটা শাড়ি দেখাচ্ছে, দুটো শাড়ি দেখাচ্ছে, এরকমভাবে 5-7টা শাড়ি দেখিয়ে দেওয়ার পরে সেই মায়ের কোনো একটা শাড়ি পছন্দ হচ্ছে না, যে না এই শাড়িগুলো একটাও ভালো না, হ্যাঁ। তো যে দেখাচ্ছে তার মনে মনে রাগ হতে পারে, কিন্তু সে তারপরেও আপনাকে এক গাল স্মাইল দিয়ে বলবে আর একটা দেখাই, তখন সে আরেকটা দেখানোর চেষ্টা করবে, আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে। কেন জানেন না, সে জানে যে আপনার সঙ্গে তার কোনো ফায়দা নেই, আপনার সঙ্গে তার কোনো রিলেশন নেই। ওই যে বস কাউন্টারে বসে আছে না, সে আমাকে সবসময় অবজার্ভ করছে, যে সে যদি দেখে যে আমি এক গাল স্মাইল না দিয়ে যদি আমি কাস্টমারকে আরেকটা না দেখাই, তাহলে মাসের শেষে আমার অ্যাকাউন্টটা খালি থাকবে, অ্যাকাউন্টে ঢুকবে না। ঠিক সেরকম জানেন তো, ওই যার সেবা করছেন তার সাথে আপনার কোনো লেনাদেনা নেই, আপনার সঙ্গে ভগবানের লেনাদেনা রয়েছে। ওই ভগবানের দিকে তাকাবেন। আপনার বস হচ্ছেন ঠাকুরমা স্বামীজি, ওই ঠাকুরমা স্বামীজি যদি খুশি হন তাহলে আপনার অ্যাকাউন্টে কিছু ঢুকে যাবে। ক্লিয়ার? তো এইটি আমাদের বারবার করে মনে রাখতে হবে যে ভক্তি জীবনে আসা মানে, ভক্তি পথে আসা মানে যে আমরা তাকে খুশি করব, ঠাকুরমা স্বামীজিকে খুশি করব। আমরা কি করি, তার উল্টো করি। আমরা জগৎবাসীকে খুশি করতে চাই, এই তোমায় এটা দিয়ে খুশি করছি, তোমায় এটা দিচ্ছি, এটা দিচ্ছি, এইভাবে আমরা নানা রকম ভক্তদের খুশি করি, এরকমভাবে খুশি করার চেষ্টা করি। বলছে যে না, একটা সংস্কৃতে কথা আছে, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। গাছের ওই শেকড়ে মূলে যদি জল দেওয়া হয় তাহলে কি হবে, একই সঙ্গে সমস্ত পাতা ফুল ফল সব তো জল পেয়ে যাবে, ঠিক কি না? ঠিক সেরকম ওই যে আসল যে জায়গাটা ঠাকুরমা স্বামীজি ভগবান আমাদের আসল জায়গা, ওই জায়গায় যদি আমরা ভক্তি করি, ওই জায়গাকে যদি আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আলটিমেট সবাই সন্তুষ্ট হয়ে যাবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, সেইটা কিন্তু আমাদের বারবার করে মনে রাখতে হবে যে ভক্তিপথে যদি আসি তাহলে ঠাকুরমা স্বামীজিকে সন্তুষ্ট করব কি করে। এটা এখন একটা প্রশ্ন, যে ঠাকুরমাকে ওই সুন্দর সুন্দর কাপড় দিয়ে, ঠাকুরমাকে সুন্দর সুন্দর মালা পরিয়ে, না, ওই সব দিয়ে ঠাকুরমা স্বামীজিকে খুশি করা যায় না। কি দিয়ে খুশি হন তিনি না, তাঁরা যা কথা যা আদেশ আমাদের করে গেছে, যেভাবে আমাদেরকে জীবনটাকে যাপন করতে বলে গেছে,
আমরা যদি সেই রূপভাবে জীবনটাকে যাপন করতে পারি তাহলেই তারা খুশি হবেন, এবং খুশি হবেন সেটা আপনি পরিষ্কার অনুভব করবেন, পরিষ্কার অনুভব করবেন। ওই চারা গাছটা যে আস্তে আস্তে বাড়ছে সেটা আপনি পরিষ্কার অনুভব করবেন। কীরকমভাবে অনুভব করবেন না, আপনার মধ্যে ক্ষমার ভাব অনেক বেড়ে যাবে। দেখবেন মা আমাদেরকে শেখাচ্ছেন, এই যে মায়ের স্তুতি করলেন না, মায়ের গান গাইলেন, ওই যে প্রেমেশ মহারাজের গানের শেষে আপনারা বললেন বসে মা মা বলে জয় মা বলে মাতিব যোগ ধ্যানে, তাই তো? কোথায় বসার কথা? প্রেমেশ মহারাজকে স্বামী অচ্যুতানন্দজি মহারাজ, অলোক মহারাজ গিয়ে প্রশ্ন করলেন যে মহারাজ, মায়ের চরণই তো আমাদের একমাত্র আশ্রয়ের জায়গা, মায়ের শ্রী চরণ আশ্রয় নেব তো? বলছে এই কলিযুগে তোমরা মায়ের শ্রী চরণ আশ্রয় নিতে পারবে না। বলছে কেন? না দেখো, সত্যযুগে স্বয়ং শিব মায়ের শ্রীচরণটাকে নিয়ে নিয়েছে। আপনারা জানেন যে এই যে মায়ের মন্দির দেখলেই বুঝতে পারবেন যে শিব সেই মায়ের চরণ বক্ষে ধারণ করে নিয়ে নিয়েছে। আর এ যুগে মায়ের চরণ ষোড়শী পূজার দিন ঠাকুর নিয়ে নিয়েছেন। তাহলে তুমি আমি চরণ পাবো কেমন করে? তুমি আমি চরণ তো পাবো না। তাহলে কি না, মায়ের আশ্রয় স্থান হচ্ছে মায়ের কোল। বাচ্চা ছেলে মেয়ে কী করে? মায়ের চরণে পড়ে থাকতে চায় না মায়ের কোলে উঠতে চায়? কোনটা বলুন? কোলে উঠতে চায়। তো ঠিক সেরকম আমরাও যেন মায়ের কোলে ওঠার চেষ্টা করি, তাই না? মা দেখুন নিজে মুখে বলেছেন না, ছেলে যদি আমার কাদা ধুলো মেখে আসে, শুনেছেন এই বাণীটা? ছেলে যদি আমার কাদা ধুলো মেখে আসে তাহলে আমাকেই তো তা ঝেড়ে কোলে তুলে নিতে হবে। মা বলছে আমি পায়ে ঠেলে ফেলে দেবো, বলছেন না তো? মা কি বললেন? কোলে তুলে নিতে হবে। দেখুন মা, ওই মহারাজ গানে লিখেছেন যে বসে মায়ের কোলে মা মা বলে মাতিব যোগ ধ্যানে, একবার বিরাজোগ মা হৃদি কমলা আসানে। এগুলো শুধু গান নয়, এই শব্দগুলো নিয়ে ভাবতে হবে যে শব্দগুলো কি বলা হচ্ছে। এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা ধ্যান হয়ে যায়, যে মায়ের কথা চিন্তা করা হয় যে মা সত্যি সত্যি আমার হৃদয়ের মধ্যে এসে বসেছেন, মা আমার হৃদমধ্যে রয়েছেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রমায়ান সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া। ঈশ্বর সব জায়গায় রয়েছে, সত্য। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, এই হৃদয় মাঝে অর্জুন শুনে রাখো আমি রয়েছি, বিশেষভাবে আমি হৃদয় মাঝে রয়েছি। দেখবেন একটা ওই ফোক সঙ্গে আছে, তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তো আমি তোমায় কোথায় রাখবো না? হৃদ মাঝারে রাখবো। ঠাকুর বলছেন এই হৃদয় হচ্ছে তার বৈঠকখানা, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, এই জন্য হৃদ মাঝারে রাখতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওগো আমার ভালোবাসার ধন, তোমায় হারাই ক্ষণে ক্ষণ, কেন নতুন করে পাবো বলে। এই যে ভগবানকে প্রতি মুহূর্তে নতুন করে পাওয়া। আজকে আপনি যে কথামৃত পড়েছেন, পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নবম সংঘগুরু মহারাজজি কথামৃত 50 বার পড়েছিলেন, গোটা কথামৃত 50 বার পড়েছিলেন। তো এখন সেই পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 15 সংঘাধ্যক্ষ 15 প্রেসিডেন্ট মহারাজ, তিনি গেছেন মহারাজজির কাছে একটি সই করাতে রাত্রিবেলা। তা মহারাজজি দেখছেন কথামৃত পড়ছেন, তা কথামৃত পড়ছেন বলে মহারাজজিকে আর ডিস্টার্ব করেনি। মহারাজজি চলে এসছেন, আত্মস্থানন্দজি মহারাজ চলে এসছেন। আবার পরের দিন সকালবেলা ওই ফাইলটাই সই করাতে গেছেন। সই করাতে গিয়ে দেখছেন আগের দিন রাত্রিরে যে কথামৃতর যে পেজটা পড়ছিলেন, মহারাজজি পরের দিন কথামৃত সেই পেজটাই পড়ছেন। কিন্তু তারা জানেন যে মহারাজজির কথামৃতের আগে এতবার পড়া হয়ে গিয়েছে। তা আর থাকতে না পেরে পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ প্রশ্ন করলেন মাধবানন্দজি মহারাজজিকে যে মহারাজ একটা প্রশ্ন করি, আমি দেখলাম গতকাল রাতেও এসেছিলাম আপনার কাছে এই ফাইলটা সই করাতে, আপনি দেখলাম এই একই পাতা পড়ছেন। আজকে সকালে এসেছি, আপনি দেখছি সেই একই পরিচ্ছেদ একই পাতা পড়ছেন, কেন মহারাজ? তখন মহারাজ উত্তর দিচ্ছেন, বলছেন গতকাল রাত্রে কথামৃতের এই পরিচ্ছেদটা পড়ে যে অর্থটা অনুভব করেছি, আজকে সকালে এই একই পরিচ্ছেদ পড়ে আরেকটি নতুন অর্থ খুঁজে পাচ্ছি। কথামৃত হচ্ছে এই জিনিস।
বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় কথামৃত সম্বন্ধে বলেছিলেন যে কথামৃত এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ অধ্যয়ন করতে করতে গ্রন্থের নায়ককে ভালোবাসতে ইচ্ছা করে। গ্রন্থের নায়ককে ভালোবাসতে ইচ্ছা করে। গ্রন্থের নায়ককে শ্রীরামকৃষ্ণ। তাহলে এই ঠাকুরকে ভালোবাসা, এটা হচ্ছে আমাদের আসল জিনিস, জানেন তো? আমরা ঠাকুরকে ভালোবাসি, নিঃসন্দেহে ভালোবাসি, এইটির জন্যই আমরা এসেছি। এখন তাহলে আমরা ভক্তি জীবনে এই যে আদর্শ গৃহীভক্ত হব কেমন করে? এই গৃহীভক্ত আদর্শ হব তখনই ঠাকুর যে আমাদের প্রতি মুহূর্তে ভালোবাসছেন এটাকে প্রতি মুহূর্তে অনুভব করতে হবে। এইটা হচ্ছে আদর্শ গৃহীভক্ত হওয়া। বুঝতে পারছি কি আমি? আপনি ঠাকুরকে ভালোবাসেন, তাই জন্য তো ঠাকুরের কথা শুনতে এসেছেন, এটা সত্য। তো এর থেকে অধিকতর সত্য, ঠাকুর আপনাকে ভালোবাসেন বলে আপনি এখানে এসেছেন, এটা হচ্ছে আরো বেশি সত্য। কিন্তু সেটাকে তো শুধু কথার কথা বললে হবে না, সেটাকে তো অনুভবে আনতে হবে। এই অনুভবে আনবার নাম হচ্ছে আদর্শ ভক্ত হওয়া। যে আপনি যখন আদর্শ ভক্ত হবেন কি করে না, ধরুন আপনি পয়সা ইনকাম করছেন, রোজগার করছেন, তো রোজগার করেন কেন? আমরা রোজগার করি কেন না, মাসের শেষে ওই পয়সাটা দিয়ে আমাদের ফ্যামিলির যারা মেম্বার রয়েছে তাদের যে ভরণ পোষণ করতে হবে, তার জন্যই তো আমরা রোজগার করি। নাহলে রোজগার করবো কেন? যে আমাদের যা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের যা প্রয়োজন, বা আমাদের যা খাবারের প্রয়োজন, আমাদের ইলেকট্রিসিটির প্রয়োজন, আমাদের এইগুলিকে ফুলফিল করতে হবে। ফ্যামিলি মেম্বার ঠাকুরমা স্বামীজি আপনাদের হয়েছে তো? এইটা যে ইনকামটা হচ্ছে, সেই ইনকামের একটা অংশ তাদের জন্য খরচ হচ্ছে তো? আমি তো আমাদের ওখানে শেখাই, আপনি মাসে যে টাকার গ্রসারি আর যে টাকার ভেজিটেবল কেনেন তার থেকে অন্তত 100 টাকা বেশি ভগবানের জন্য খরচ করতে হবে। কেন জানেন না? ভগবান আপনাকে ওটা দিচ্ছে বলে আপনি গ্রসারি আর ভেজিটেবলটা কিনে খেতে পাচ্ছেন, ঠিক কি না? বলুন। একটা কঠিন কথা শোনাবো, আপনারা রাগ করবেন না তো? ঠাকুরের কথা। ঠাকুর শোভাবাজারের রাজা আর জানবাজারের রাজা অর্থাৎ মথুরবাবুকে কি বলেছিলেন সেটা শোনাই। ঠাকুর বলেছিলেন, দেখো মথুর, মা তোমাদের এত পয়সা দিয়েছে কেন জানো না? মায়ের গরিব সন্তানদের সেবা করবার জন্য। তা যদি তোমরা না করো তাহলে পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। এই কথাগুলো না খুব একটা প্রচলিত নেই, কারণ আমরা জানি ঠাকুর প্রেমের ঠাকুর। ঠাকুর বোধহয় বসে ওই আমরা যা খেতে দেবো ঠাকুর তাই খাবেন, এরকমটা কি? আপনারা যদি খুব ভালো করে লীলা প্রসঙ্গ স্টাডি করেন এগুলো সব জানতে পারবেন। কাশীপুর উদ্যানবাটিতে যখন ঠাকুর রয়েছেন তখন গৃহী ভক্তেরা, নরেন্দ্রনাথ আদি যত ঠাকুরের ত্যাগী সন্তানেরা ওই সময় ঠাকুরের সেবা করতে শুরু করলো, তখন গৃহী ভক্তেরা ঠাকুরকে বলল, ঠাকুর এদেরকে বলো যে এরা যেন বাড়ি থেকে খেয়ে এসে তোমার সেবা করে, আমরা বাড়ি ভাড়াটা দিতে পারবো। তৎকালীন সময়ে কাশীপুর উদ্যানবাটির ভাড়া ছিল 80 টাকা, মাসিক 80 টাকা। 80 টাকাটা তৎকালীন সময় মানে এটা বিরাট ব্যাপার, বিরাট অঙ্কের টাকা। তো সেই 80 টাকাটা আমরা দিতে পারবো, কিন্তু আবার 80 টাকাও দেবো, আবার এইদিকে ছেলেরা সব তোমার নরেন্দ্র আদি যারা রয়েছে, বাবুরাম মহারাজ, নিরঞ্জন মহারাজ, রাখাল মহারাজ, লাটু মহারাজ, এরা যারা রয়েছে তারা তো খাচ্ছে, তাদেরও তো খরচটা দিতে হচ্ছে। বলছে না, তাদের খরচটা দিতে পারবো না। ঠাকুর চুপ করে শুনে নিলেন। শুনে নেওয়ার পরে নরেন্দ্রকে ডাকলেন। নরেন্দ্রকে উত্তরকালে যিনি স্বামী বিবেকানন্দ, স্বামীজিকে ডাকলেন, ডেকে বললেন, নরেন, ওরা এইরূপ কথা বলছে, কাল থেকে তোরা ভিক্ষায় বেরোতে পারবি? নরেন্দ্রনাথ বলছে, হ্যাঁ পারবো। তোদের ভিক্ষার অন্ন এনে দিবি, খাবো। আজ থেকে কাল থেকে ওদের অন্ন আর খাবো না। ব্যাস, রামবাবুদের হয়ে গেল। ঠাকুর আমাদের অন্ন ছোবেন না? তার মানে বুঝতে পারছেন যে একটা কোয়ালিটি থাকলে তবে সেই আদর্শ গৃহীভক্ত হবে। কিন্তু ওই আমরা ভাবছি যে ঠাকুরের নাম করব হাততালি দিয়ে, তাহলেই আমরা ঠাকুরের ভক্ত বেনে যাব, হবে না, কোনো দিন হবে না। এই কোয়ালিটি, হয়তো আমার কথাগুলো এরকম মনে হয় আমি এই রকমই কথা বলি, কারণ আসল কথাগুলোই শুনতে হবে। যা বইতে বেরিয়ে গেছে সেগুলো তো আপনারা বই পড়লেই পেয়ে যাবেন,
কিন্তু এই কঠিন কথাগুলো যদি না শোনেন তাহলে এই চারা গাছ থেকে যাবে। মহারাজরা এরকম আদেশ করা আছে যে যেখানে যেখানে যাবে সেখানে সেখানে এই কথাগুলো বলবে, তাহলে চারা গাছটা বড় হবে। এই চারা গাছটা বড় করা আমার কাজ, আমার অন্য কোনো কাজ নেই। আমি দূর দূরান্তে ছুটে যাই এই একটি কারণে, যে এইরূপভাবে যদি আমরা নিজেদেরকে না ডেভেলপ করতে পারি, নিজেদেরকে যদি উন্নত না করতে পারি, তাহলে কি হবে জানেন তো? ঠাকুরই এক্সাম্পল দিয়েছেন, কথামৃতে আছে। দুই মাঝি রাত্রিবেলা নৌকার দাঁড় বাইতে শুরু করলো, সকালবেলা তারপর ড্রিঙ্ক করে মদ খেয়ে মাতাল অবস্থায় নৌকার দাঁড় বাইতে শুরু করলো। সকালবেলা যখন নেশাটা কেটে গেল তখন দেখছে যেখান থেকে দাঁড় বাইতে শুরু করেছিল সেখানেই রয়ে গেছে। কেন না দেখছে যে ওই নোঙর যেটা দিয়ে আটকে রাখে সেই নোঙরটাই তোলা হয়নি, সারা রাত দাঁড় বাইলো কিন্তু এতটুকু এগোতে পারলো না। এই ভক্তি জীবনেও কিন্তু ঠিক তাই, জানেন তো? আমরা হয়তো জপ ধ্যান করছি, আমরা মাঠ মিশন যাচ্ছি, আমরা ভগবানের নাম করছি, আমরা প্রসাদ ভোজন করছি, কিন্তু ওই নোঙরটা যে তুলতে হবে, এগুলো তো দাঁড় বাওয়া হলো। আমরা দাঁড় বইলাম কিন্তু সারা রাত কেন, জন্মের পর জন্ম দাঁড় বইলাম, কিন্তু নোঙরটা যে তুলতে হবে ভুলে গেলাম। এই নোঙরটা তোলা হয়েছে তো? এই কথাগুলো আমি বারবার করে সকলকে মনে করানোর চেষ্টা করি। যদি আমরা ওই নোঙরটা একবার তুলতে পারি, আপনাদের কষ্ট দিচ্ছি না তো মায়েরা এত দূর থেকে এসে? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এই কথাগুলো শোনা খুব প্রয়োজন, যে যদি আমরা ঠিক ঠিক সময় নোঙরটা তুলে ফেলতে পারি, নিয়ে যদি দাঁড় ভাই, তাহলে তো এই মুহূর্তে শ্রীরামকৃষ্ণ লোকে পৌঁছে যাই। যে এই মুহূর্তে ঠাকুরের নাম করব, সেই মুহূর্তে আমাদের শরীরে শিহরণ জাগবে, সেই মুহূর্তে আমরা বৈকুণ্ঠ ধাম শ্রীরামকৃষ্ণ লোকে পৌঁছে যাব। দেখুন, মায়ের আরেকটা বলি, এই মায়ের ঠাকুরের কথা এক একটা করে কি ওয়ার্ড আছে। এই যে কথাটা বললাম, মা কি বললেন? ছেলে যদি কাদা ধুলো মেখে তাহলে আমাকেই ঝেড়ে কোলে তুলে নিতে হবে। আচ্ছা, আমি মেনে নিতাম যে মা যদি বলতেন ছেলে আমারই তো ছেলে, যতই কাদা ধুলো মাখুক না কেন আমি তো সেই অবস্থায় তাকে কোলে তুলে নেব। এখানে একটা কি ওয়ার্ড আছে, কি ওয়ার্ডটা হচ্ছে ঝেড়ে। মা একবারও বলছেন না যে ছেলে যতই কাদা ধুলো মেখে আসুক আমি সেই অবস্থায় কোলে তুলে নেব। জয় শ্রী শ্রী কালী মাই কি। তো যদি মা কি বললেন ঝেড়ে, আচ্ছা ভাবুন তো, আমরা যদি প্রকৃতই মাকে ভালোবাসি তাহলে কেন কষ্ট করে মাকে আবার ঝাড়বার সুযোগটা দিই? ঝাড়তে গেলেও তো মায়ের একটু শ্রম হবে, কষ্ট হবে। তাহলে আমরা যদি মায়ের ভালো সন্তান হই তাহলে কি মাকে আবার ওই ঝাড়বার কষ্টটা দেব? অর্থাৎ আমরা কি কাদা ধুলো মাখবো যেচে? কাদা ধুলো মানে কি গো? কাদা ধুলো মানে কামনা বাসনা। আমাদের ভিতরে কামনা বাসনা গিজ 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 করছে, ওইগুলোই কাদা ধুলো। তাহলে সেই কাদা ধুলো কেন মাখতে যাব? আর মা আমাদের জন্মান্তর ধরে ঝেড়েই যাচ্ছেন, যতক্ষণ না ক্লিন হচ্ছে ততক্ষণ তো মা আমাদেরকে কোলে তুলে নেবেন না। মায়েরই তো কথা। আমি বললাম না, জানা কথা নতুন করে জানানোর চেষ্টা করব। এই হচ্ছে জানা কথা নতুন করে জানা যায়। আমরা কখনো জেনে শুনে ওই কাদা ধুলো আর মাখবো না। আজকে থেকে প্রমিস করব মায়ের কাছে, মা অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে মা, আর নয়। একবার কৃপা করে সাধুসঙ্গের দ্বারা এইটা বুঝে গেছি, আর যেন মা কাদা ধুলো যেন না মাখি। এইরূপ ভাবনা যদি আমাদের আসে তাহলে দেখবেন যে আর আমাদের ওই মন বিষয় আশয়ের দিকে যাবে না। কেবল যেখানেই থাকুন না কেন, সে আপনি যে প্রান্তেই থাকুন না কেন, আপনি ঘরে থাকুন, বনে থাকুন, পৃথিবীর যে প্রান্তে থাকুন, আপনি জানবেন যে আপনি মায়ের কোলে আছেন। এই রূপ হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা। আমরা না ঠিকভাবে মুখে বলি যে আমরা ঠাকুরকে ভালোবাসি, মাকে ভালোবাসি,
কিন্তু প্রকৃত এই ভালোবাসাটা হচ্ছে না। যখন প্রকৃত ভালোবাসাটা হবে তখন দেখবেন যে আর বাড়ি ফেরার কথা ভুলে যাবেন, সময় জ্ঞান ভুল হয়ে যাবে, জব ছেড়ে উঠতে ইচ্ছা করবে না। কিন্তু কি জানেন, আমরা যেমন যেমন করব, আমরা আমি খুব মজা করে বলি যে আমরা এখন বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাই না, এখানে তো লাগাই কিনা জানি না, আমাদের ওদিকে তো খুব সিসিটিভি ক্যামেরা লাগানোর একটা চল হয়েছে। বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজে বেরিয়ে যায়, বাড়ির বাচ্চাকে একটা হয়তো কোনো পরিচারিকার হাতে, কোনো কাজের মানুষের হাতে দিয়ে যায়, তো সিসিটিভি ক্যামেরা না লাগিয়ে রাখলে সেখানে আর হচ্ছে না, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখে। আচ্ছা ভাবুন তো, আমরা বাইরের মানুষের জন্য তো একটা সিসিটিভি ক্যামেরা লাগালাম, কিন্তু আমি আপনি যা করছি সেটা কোন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ছে জানেন? এই ঠাকুরমা স্বামীজি হচ্ছে সেই সিসিটিভি ক্যামেরা। আমি আপনি যা করছি না তারা কিন্তু দেখছেন। আমি একটা সত্য ঘটনা বলছি, কষ্ট পাবেন না, এগুলো বলতে গেলে আমার আবেগ এসে যায়। কলকাতা আপনারা জানেন শিশু মঙ্গল হসপিটাল নাম শুনেছেন তো, রামকৃষ্ণ মিশন, যেটা সেবা প্রতিষ্ঠান আমাদের রামকৃষ্ণ মিশনের যে হসপিটাল। এই কোভিডের আগে একজন মা ভর্তি হলেন পায়ের রোগ নিয়ে, পা প্রচণ্ড ফুলে গেছে, অপারেশন করতেই হবে। এই সেবা প্রতিষ্ঠানে আমাদের ভর্তি হলেন, অপারেশন হলো, জানেন তো অপারেশন হলো, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না, অপারেশন সাকসেসফুল হলো না, আইসিইউতে আছেন। হঠাৎ একদিন সকালবেলা ওই নার্সদের ডেকে বলছেন যে তোমরা আমার বাড়ির কাজের মেয়েটিকে একটু খবর দাও, তোমরা আমার বাড়ির কাজের মেয়েটিকে একটু খবর দাও, বারবার করে বলছেন। তা নার্স কি করবে বুঝতে না পেরে ইনচার্জ মহারাজকে ডেকেছেন, খুব মন দিয়ে শুনুন। ইনচার্জ মহারাজকে ডেকেছেন, মহারাজ তখন এসে বলছেন এরকম করছেন কেন, এরা কি ঠিকমতো সেবা দিতে পারছে না, সেই জন্য বাড়ির কাজের মেয়েকে ডাকছেন? না ওরা ঠিক আছে, কিন্তু বাড়ির কাজের মেয়েটিকে আপনি ডেকে দিন, বাড়ির কাজের মেয়েটিকে ডেকে দিন। এবার ওখানে তো ভিজিটিং আওয়ার্স ছাড়া তো ঢুকতে দেয় না, তবু কি করা যাবে, এত যখন উতলা হয়ে গেছেন তা ওনাকে স্পেশাল পারমিশন দিয়ে বাড়ির কাজের মেয়েটিকে ডাকা হলো। যেই মুহূর্তে ডাকা হলো তখন মহারাজজিরা রয়েছেন দাঁড়িয়ে, নার্সরা, ডক্টররা সবাই দাঁড়িয়ে আছেন, যে যদি আবার কিছু বাড়াবাড়ি শরীর হয়ে যায় তো ওই কাজের মেয়েটির হাতটা ধরে আমায় তুই ক্ষমা করে দে, আমায় তুই ক্ষমা করে দে বারবার বলছে। তা সেই মেয়েটিও তাকে মা বলে সম্বোধন করে, ছোট থেকে তার বাড়িতে আছেন, বলছে মা তুমি শান্ত হও, মা তুমি শান্ত হও, বলে কিছুক্ষণ বাদে শান্ত হলো। মেয়েটিকে বাইরে নিয়ে যাওয়া হলো। তখন মহারাজজি জিজ্ঞেস করছেন সেই মাকে যে মা আপনার এইরূপ করার কারণ কি, কেন এরূপ করলেন? তখন সেই মা বলছেন আজ থেকে 6 মাস আগে মেয়েটি আমার বাড়িতে ছোটোবেলা থেকে কাজ করে, 6 মাস আগে একদিন ও কাজে কোনো কারণে ভুল করে ফেলেছে, আর আমিও খুব উত্তেজিত ছিলাম সেই দিন নানা কারণে। ও যেটা ওই সাফ করছিল, ওই নোংরা জলের বালতিটা, নেতা বা কাপড় যেটাকে বলে, সেটা দিয়ে যখন ঘর মুছছিল তখন আমি এত রেগে গেছিলাম যে আমি ওই নোংরা জলের বালতিটাতে লাথি মেরে দিই, পা দিয়ে লাথি মেরে দিই, আর ওই নোংরা জলটা ওর মুখে গিয়ে লাগে। কিন্তু ও তো আমার ছোটোবেলা থেকে বাড়িতে থাকে, মা বলে ডাকে, তো সেই জন্য ও আমাকে সেদিন কিচ্ছু বলেনি। গতকাল রাত্রে মা আমাকে স্বপ্ন দিলেন, স্বপ্ন দিয়ে বললেন তুমি যতক্ষণ না তোমার ওই মেয়েটির কাছে ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত তোমার পা ভালো হবে না। আমরা ভাবি তো যে ওই মা একটা ছবির মধ্যে আছে, ঠাকুর একটা ছবির মধ্যে আছে, ব্যাস ওই অবধি। তারা যাই বললাম সিসিটিভি ক্যামেরা, আজ থেকে ভালো করে এটা শুনে নিয়ে যান, তারা না ছবি নয় জানেন, জীবন্ত। ভাবতে পারি না ছবি। মা নিজে মুখে বলেছেন ছায়া কায়া সমান, তারা জীবন্ত, আমাদেরকে প্রতি মুহূর্তে দেখছেন, বিশ্বাস করুন দেখছেন।
আমরা সেটাকে অনুভবে আনতে পারছি না। যদি এতটুকু অনুভবে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন ওই সকাল থেকে রাত অবধি যে কাজগুলো করব, সেই কাজগুলো আমরা সচেতনভাবে করব, সচেতনভাবে করব। কারণ ওই ঠাকুরমা স্বামীজি সব হিসাবটা রাখছেন। ওই বললাম, লেনা দেনাটা হচ্ছে বসের সঙ্গে। জগতে কে কি করলো, কে কি আমায় বললো। দেখবেন অনেকে বলে, মহারাজ আমি একে খুব ভালোবাসি, কিন্তু এ তো আমাকে একটু ভালোবাসে না, হয় না? দেখবেন আপনি যার জন্য করলেন, দেখবেন সে আপনাকে বেশি করে হার্ট করছে, হ্যাঁ, বেশি করে দুঃখ দিচ্ছে জগতে, হয় কি না? খুব স্বাভাবিকভাবে, হয় না? এরকম বিশেষ করে ইয়ং ছেলেমেয়েরা আমার কাছে সেটা কথাটা বলে। আমি তাদেরকে একটা এক্সাম্পল দিই, আপনাদেরও দিচ্ছি। মনে করুন আপনি ব্যাংকে 10 লাখ টাকা ডিপোজিট করেছেন। তো যখন ডিপোজিট করেছিলেন তখন আপনি একেবারে কড়া 500 টাকার নোট ডিপোজিট করেছেন। তো এখন আপনি 1 মাস বাদে বলছেন যে না, আমি 1 লাখ টাকাটাকে উইথড্রল করে নেবো। আপনি 1 লাখ টাকা উইথড্রল করতে গেছেন, এবার আপনাকে দিচ্ছে হয়তো 100 টাকার নোট, 50 টাকার নোট। তখন আপনি বলছেন যে না, আমি তো একেবারে চকচকে 500 টাকার নোট আপনাকে দিয়েছিলাম, ব্যাংকে রেখেছিলাম, তো আপনি সেগুলো দিন। বলছি ব্যাংক ম্যানেজার বলছে, না আপনি 1 লাখ টাকা রেখেছিলেন, আপনাকে আমি 1 লাখ টাকা দিয়ে দেবো। সে 100 টাকা দিই, 50 টাকা দিই, 10 টাকা দিই, 20 টাকা দিই, সেটা আপনাকে দেখতে হবে না। ঠিক সেরকম আমরা হয়তো একজনকে ভালোবাসছি, হিসাবটা ঠিক ভগবান আছে। ভগবান আপনাকে কোনো না কারোর মাধ্যম দিয়ে সেই ভালোবাসা ফিরিয়ে দেবেন, কিন্তু তার মধ্যে দিয়ে ফিরিয়ে দেবেন সেটা আশা করবেন না। আপনি 500 টাকা রেখেছেন বলে আপনাকে যখন ফেরত পাবেন 500 টাকাই ফেরত পাবেন, ঠিক আশা করবেন না। নোটটা চেঞ্জ হয়ে যেতে পারে, ব্যক্তিটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু ইকুয়েশনটা চেঞ্জ হবে না। আমি কি বোঝাতে পারলাম? ওই ভালোবাসাটা আপনি পেয়ে যাবেন কোনো না কোনো কারুর মাধ্যম দিয়ে পাবেন, কিন্তু ওই ব্যক্তির মাধ্যম দিয়ে হয়তো পেলেন না। আমাদের ঠিক তাই, কারণ তারা হিসাবে এতটুকু ভুল করেন না। কেন জানেন তো? ঠাকুর যোগ শিখেছিলেন, বিয়োগটা শেখেননি। ওই তার যোগে ভুল হবে না, যোগটা তিনি শিখেছিলেন। যে কি করে ভুল হবে বলুন? যেমন যেমন দেব আমাদের তেমন তেমন রিটার্ন ফেরত হবে। মানতে রাজি তো আপনারা? সজাগ হয়ে কাজ করবেন তো? আদর্শ ভক্ত জীবন তৈরি হবে তো? তাহলে ভক্ত জীবন মানে কেবলমাত্র লাল পাড় সাদা শাড়ি পরে এসে স্টাডি সার্কেলেই ভক্ত জীবন, আর বাড়িতে যখন ফিরে গেলাম সেটা আমার ভক্ত জীবন নয়। এটাকে ভক্ত জীবন বলে না। ভক্ত জীবন মানে আমি এখানেও যেমন, আমি বাড়িতেও তেমন, আমি যদি কোনো অফিসে চাকরি করি সেখানেও তেমন। চারপাশের লোক দেখে আমাকে বলবে, হ্যাঁ এ হচ্ছে ঠিক ঠিক ঠাকুরমা স্বামীজির ভক্ত। প্রচার করা মানে বক্তৃতা দিয়ে প্রচার করা যায় না, ওটা তো গুটি কয়েকজন পারেন। আমাদের আত্মস্থানানন্দজি মহারাজ বলতেন যে তুমি এমন একটা জীবন যাপন করো যেটা যাপন করলে দূর থেকে লোকে দেখে বলবে রামকৃষ্ণ বিবেকানন্দ করে। এই আমাদের জীবনটা বলে দেবে, আমাদের চরিত্র বলে দেবে যে আমরা ঠাকুরমা স্বামীজির সন্তান। আমরা এদিকে ঠাকুরের নাম করছি, আবার ওইদিকে ওই ট্রেনের ভদ্রলোকের মতো যদি আচরণ করি, তাহলে কি স্বভাব হবে বলুন? কত লজ্জার না এটা? এইটা আমাদের বারবার করে মনে রাখতে হবে, কারণ হিসাবে তিনি গণ্ডগোল করেন না। যে সেই জন্য আমরা যেমন যেমন দেব ঠিক তেমন তেমন ফেরত পাওয়া হবে। আমার সময় ছিল 4:30, বেজে গেছে 5:50। ওই সময়টা ভুল হয়ে যায় জানেন তো, খেয়াল থাকে না। ভগবান এমনই, তার কথা এমন, তার চিন্তা এমন। আমায় নেহাত আজকে বৃন্দাবন যেতে হবে, তাই না হলে আমি ঘন্টার পর ঘন্টা, আমি এরকম এত ভালো ভক্ত পেয়েছি না যে আমার মনে হয় যে আমি ঘন্টার পর ঘন্টা ঠাকুরের কথা বলে যাই, আমার এতটুকু কষ্ট হয় না। ঠাকুরের এই যে কথা বলা, ঠাকুরের কথা শোনার এই সৌভাগ্য কতজনের হয় বলুন? আমরা কত ফরচুনেট না? এইটুকুনিটা খালি একটু রিয়ালাইজ করবেন। রাত্রিরে আজকে শোবেন যখন, এই কথাগুলো খালি ভাববেন যে আপনি কত ভাগ্যবান, কত ভাগ্যবান, কত ভাগ্যবান।
যে এখানে মহারাজজিরা আসছেন, আপনারা সাধুসঙ্গ করবার সুযোগ পাচ্ছেন, প্রতি রোববার এসে কথামৃত শ্রবণ করছেন, কথামৃত পাঠ করছেন, ঠাকুরমা স্বামীজির সামনে বসছেন, এমন পবিত্র দেবালয়ে বসছেন। আর কি চাই জীবনে? মনে হবে এরপরেও যে এই জড় জগতের জিনিস নিয়ে মেতে থাকি, ফিকে হয়ে যাবে, এগুলো সব ফিকে হয়ে যাবে। সত্য বলছি, সত্য বলছি, সত্য বলছি। এইগুলো শুধু ওই দুদিনের ব্যবহার করবার জন্য, ব্যাস। ভগবান আপনাকে ওইটা বাড়িটা দিয়েছেন ব্যবহার করবার জন্য। আপনি ভগবানের এই বাড়িতে আপনি কেয়ারটেকার আছেন, ব্যাংক ব্যালেন্স সেটা ভগবানেরই, আপনাকে দুদিন ওটাকে অপারেট করবার জন্য দিয়েছেন, ওটা আপনার নমিনি আছেন। তো ওইটা আপনি কিছুদিন ইউজ করবেন, তারপরে যার নামের অ্যাকাউন্ট তার নামেই হয়ে গেল, ব্যাস। খালি এইরূপ চিন্তা করুন। ঠাকুর একবারও বলছেন না যে ঘর ছেড়ে সবাই সন্ন্যাসী হয়ে যাও, একদিনও কোনো দিন ঠাকুর বলেনি। এই আপনারা যেটি আছেন সেটাই পথের কথা ঠাকুর বারবার করে বলেছেন, শুধু চিন্তার পার্থক্যটা খালি করে দিন, ব্যাস। দেখবেন আনন্দের সাগরে ডুবে আছেন, আনন্দময় হয়ে আছেন। এই একটু আগে যার বাড়িতে আছি, আপনার নাম কি? ভদ্রলোকের নাম বিধানবাবু। বিধানবাবুর বাড়িতে ওই দেখুন, কোথা থেকে, এই তোরা কোথা থেকে এসেছিস? পালাম থেকে এসেছে আমার সাথে দেখা করবে বলে। তা ওই এত দূর থেকে 2 ঘন্টা জার্নি করে এসেছে। তা উনি বলছেন, ওনার আগে এই অঞ্চলেই ছিলেন, তা আমার সামনেই বসে বলছেন যে আপনি নিশ্চয়ই এখানে বাজারে এসেছিলেন, তাই একটু মুখটা চেনা চেনা লাগছে। আমি তখন বিধানবাবুকে বললাম যে ওই জন্য চেনা লাগছে না। কেন চেনা লাগছে জানেন? আমরা প্রত্যেকে চ্যাটার্জি ফ্যামিলির মেম্বার। আমাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম হচ্ছে গদাধর চাটুর্যে। আমরা প্রত্যেকে সেই একটা ফ্যামিলির মেম্বার, তাই আমাদের চেনা লাগছে। ঠিক কিনা বলুন? এই যে আমাদের এত আপন, আপনাদের দেখে আমার এত আপন মনে হচ্ছে কেন? আমরা ওই এক ফ্যামিলির মেম্বার, তো আপন তো হবেই। আমাদের হয়তো নামগুলো আলাদা, এখন গোত্রগুলো আলাদা, এই আলাদা, ওটা তো 2 দিনে, কিন্তু স্বধামটা তো আমাদের সেই, আপনারও যা আমারও তাই, ওনারও তাই, সবার তাই। আমরা সেই চ্যাটার্জি ফ্যামিলির মেম্বার। আমাদের এখনকার সারনেমগুলো যাই যাই হোক না কেন, মানতে রাজি? ব্যাস, এইটা মাথায় নিয়ে বাড়ি ফিরুন যে আমরা সকলেই চ্যাটার্জি ফ্যামিলির মেম্বার। আমরা সবাই আত্মীয় হয়ে আছি, কেউ আমাদের পর নয়, জানেন? এটা বলে শেষ করি। এই আরেকটি আদর্শ গৃহী ভক্ত হওয়ার উপায় কি? মা বলছেন, জগৎকে আপনার করে নিতে শেখো। জগৎ পর নয় বাবা, জগৎ তোমার। এই জগৎকে যদি আপন করে নিতে পারেন, এই যে সবাই যে চ্যাটার্জি ফ্যামিলির মেম্বার বলছি, মানে জগতে আমার সকলেই আপন, এটা বুঝবো কেমন করে? দেখবেন মা বললেন কারো কোনো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আমরা দেখবেন নিজের লোকের কোনো দোষ দেখতে পাই না। আমরা যাকে খুব ভালোবাসি তার দোষ দেখি, তার দোষ দেখি না। আমরা বরং যে আমার নয়, একটা সোজা এক্সাম্পল দিই। মনে করুন এরকম একটা ক্লাস হচ্ছে, আমি গেছি ক্লাস নিতে, তো এরকম একজন মায়ের সাথে তার বাচ্চা, ছোট বাচ্চা এসেছে। তো বাচ্চাটা ভীষণ দুষ্টুমি করছে। তো যার বাচ্চা সে তখন বলছে, আরে ছোটরাই তো দুষ্টুমি করবে, বড়রা কি আর দুষ্টুমি করে? আর পেছন থেকে আরেকজন মা বলছেন যে আমরা কত দূর থেকে মহারাজজির ক্লাস করব বলে এসেছি, এখানে তো একটু ডিসিপ্লিন হইতে থাকতে হয়, এরকম করলে কি করে আমরা ক্লাস শুনবো? তার মানে বুঝতে হবে পিছন জনের বাচ্চা নয়, যে বলছে যে আমার বাচ্চারাই তো দুষ্টুমি করে, বড়রা কি আর দুষ্টুমি, বুঝতে হবে তার বাচ্চা। বুঝতে পেরেছেন? তার মানে যদি ওনার বাচ্চা হতো তাহলে সেই কথাই বলতো। একটা মজার গল্প বলি, মনে পড়ে গেল। তা একবার একটা গ্রামে ওই একটা বাচ্চা ছেলে দৌড়াচ্ছে, আর তার পেছনে পেছনে কিছু মানুষ দৌড়াচ্ছে, চোর 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 বলে। তা ওই গ্রামে তো ওই মুদিখানার দোকান, পরপর সব বিভিন্ন দোকান রয়েছে। তা সেই দোকানে, মুদিখানার দোকান থেকে ওই সবাই, ওখানকে তো এত ইয়ে নেই, মানে জনবসতি নেই যে সবসময় ভিড় থাকবে দোকানে, সেরকম না, ফাঁকা, বাইরে বসে গল্প করছে। মুদিখানার দোকানের ভদ্রলোক বলছে বাকি ব্যবসাদারদের, এই দেখো এখন দিন দিন চোরের সংখ্যাটা এত বেড়ে যাচ্ছে, বাচ্চারাও চুরি করছে, এদের ধরে মারাই উচিত।
এইবার এরকম বলছে, দৌড়ে যাচ্ছে দূর থেকে। তা যখন দৌড়ে যাচ্ছে, পেছন পেছন লোকগুলো দৌড়াচ্ছে, তখন দেখছে বাচ্চাটা আস্তে 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 মুদির দোকানের দিকে আসছে। নিয়ে যখন আরও কাছে এসেছে, দেখছে মুদির দোকানেরই ছেলে। হ্যাঁ, যেই এসে গেছে আর পেছন পেছনের লোকগুলো এসেছে তাকে মারবে বলে, তখন মুদির দোকানের লোকটা বলছে, এই বাচ্চাদের মারতে আছে, মারলে কিছু শিখবে? তা এখন তোদের বুঝিয়ে বলতে হবে, তাহলে দোষ করলে আর দোষ করবে না। আমি বুঝতে পারলাম কি? এতক্ষণ যখন বুঝতে পারিনি নিজের ছেলে, ততক্ষণ কি বলছে যে ওকে বেশ করে মারলেই হবে, কারণ চোরের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর যেই দেখছেন কাছে এসে, ও বাবা ওটা তো আমারই ছেলে, তখন ভাষার পরিবর্তন হয়ে যাচ্ছে, বলছে যে বাচ্চাদের কি মারলে হয়, বাচ্চাদের তো একটু বুঝিয়ে বলতে হবে। ঠিক সেরকম আমরা জগৎটাকে আপন করে নিতে পারি না। আমরা মুখে বুলিগুলো আওড়াই, ঠাকুরমা স্বামীজির বাণী আওড়াই, কাজে করি না। যদি আমরা এগুলো কাজে করতে পারি, দেখবেন গোটা জগৎটা আপন হয়ে যাবে, গোটা জগৎটা আপনার জন হয়ে যাবে। তখন ও পর, ও আমার থেকে আলাদা, ও আমার নয়, ও আমার আত্মীয় নয়, এই বোধটাই আসবে না। তখন সবাই তার সন্তান, সবাই ঠাকুর মায়ের সন্তান। আমরা তার সেবা করে ধন্য হব। আমরা সেই সুযোগটাকে পেয়েছি, আপনি সেই সুযোগ পেয়েছেন, তাকে ইউটিলাইজ করুন। এরকম গোল্ডেন অপরচুনিটি অনেকেই পায় না। সকলে ভালো থাকবেন। যা যা বলা হলো, এই শরীর অত তো গুছিয়ে বলতে পারে না, তবে যা ঠাকুর বলালেন, মা যা বলালেন, তাই আপনাদের সামনে বলবার চেষ্টা করলাম। আমার একটা অনুরোধ থাকবে, সেগুলো আপনারা একটু পালনে করবেন, একটু পালন করবেন, তাহলে দেখবেন যে আরও আনন্দ, আরও আনন্দ, আরও আনন্দ। সকলে ভালো থাকবেন। নমস্কার। জয় রামকৃষ্ণ। গান